আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও কিং কোয়েলের ডিম বসাবো মেশিনে। অলরেডি একবার ডিম ফুটাইছিলাম, তখন অনেকগুলো বাচ্চা ফুটছিল। ওইগুলা ব্রুডিং শেষ করার পর আপনারা অনেকজনেই অনেকগুলো বাচ্চা নিছেন। এখন আমার কাছে একটাও বাচ্চা নাই, অনেকজনে আরো চাচ্ছে, দিতে পারতেছি না, এই জন্য আবার ডিম বসানো শুরু করছি। অনেকদিন ধরে ডিমগুলো কালেক্ট করতেছিলাম। আর এইখানে আমার কিছু নর্মাল কোয়েলের ডিম ছিল, নতুন কিছু কোয়েলের বাচ্চা নিজের জন্য। ঘরের ওইরকম কোয়েল পাখি ছিল না আমার কাছে, যে 10-12টা দেখছিলেন হয়তো সাদা পাখি, ওইখান থেকে এখন 6টার মতো আছে। ওইগুলা ডিমগুলাই সংগ্রহ করছি। এখন ভাবতেছি ওইগুলা নতুন করে কিছু বাচ্চা ফুটে আবার ডিমের জন্য রেডি করব। কিং কোয়েলের যে কিছু ডিম অনেকগুলো পুরানো আছে, অনেকগুলো নতুনও আছে। নতুনগুলো আগে বসায় নিচ্ছিলাম, আর পুরানগুলো যে আমার যে নর্মাল কোয়েলের ডিমগুলো আছে ওইগুলোর ভিতরে দেয়া আছে। নর্মাল কোয়েলের ডিমগুলা হয়তো সাদা বাচ্চাই বেশি হবে, কারণ আমার এখানে একটা সবগুলা পাখি সাদা কালার, একটা অন্য কালারের পাখি নাই। আর কিং কোয়েলের ডিমগুলো অনেক ছোট। নর্মাল কোয়েলের যে এরকম একটা ডিমের সাইজ মোটামুটি ওইটা ডাবল ছোট, মোটামুটি হাফের মতো একটা কিং কোয়েলের ডিম। এইবার মেশিনে মোটামুটি 55-60 পিসের মতো ডিম বসাইছি কিং কোয়েলের, আর বাকিগুলা বসাইছি হচ্ছে নর্মাল কোয়েল। টোটাল গণা হয় নাই, যে ডিমগুলা ছিল সবগুলাই বসাই ফেলছি। আর কিং কোয়েলের ডিমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। এগুলো এক একটা এক কালার, কিছু ব্লু কালারের হয়, কিছু গ্রে কালারের হয়, কিছুটা একটু সাদা কালারের হয়। নর্মাল কোয়েলের যেরকম একটা স্পটওয়ালা থাকে, এগুলোর ভিতরেও স্পট থাকে, তবে অনেক ছোট ছোট, আর কালারগুলো দেখতে অনেক সুন্দর হয়। এই যে নর্মাল যে কোয়েলের ডিমগুলো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক বড় বড়, ট্রের ভিতর জায়গাও হচ্ছিল না। আর কিং কোয়েলের ডিমগুলো তো অনেক ছোট, ট্রের সাইজ হিসাবে অনেক ছোট। আর নর্মাল কোয়েলের ডিমগুলো অনেক বড় বড়, যেহেতু পাখিগুলো অনেক বয়স্ক হয়ে গেছে, ওই জন্য ডিমের সাইজটা অনেক বড় হচ্ছে এখন। নর্মাল কোয়েল যেগুলো আছে সেগুলো অলরেডি ডিম দেওয়া কমায় ফেলছে, এই জন্য নতুন করে কিছু প্যারেন্টস রেডি করবো। বেশি না, হয়তো 20-25টা, 10টা-15টা যাই হোক, ডিম যে কয়টা আছে এতে যে কয়টা বাচ্চা ফুটবে। হয়তো বেশি বাচ্চা ফুটার চান্সও নাই, কারণ ডিমগুলো অনেক দিন পুরানা। এগুলা ডেইলি হয়তো 2টা 3টা একটা এরকম করে ডিম পাই। ওই ডিমগুলা কালেক্ট কইরা জমায় জমায় এতগুলো ডিম করছি। অনেকগুলো ডিম পুরানো হয়ে গেছে, আর প্রচুর গরমও পড়তেছিল। এখন কয়টা ফুটে আল্লাহ জানে, ডিম ভালো আছে কিনা ওইটাও বুঝতেছি না। তারপরে পুরান ডিম হোক নতুন, সবগুলাই বসাই দিছি। যেগুলো আমার কাছে মনে হয়েছে যে 100% নষ্ট, ওইগুলোই ফালাই দিছি, বাকি সবগুলাই বসাই দিছি। এই যে লাস্টে যে কিং কোয়েলের ডিমগুলো বসাইছি এগুলো একটু পুরানা, আর এগুলার ব্লাড আসার সম্ভাবনা কম, কারণ এগুলো নতুন পাখি দিছিল। বাকি যেগুলো দিছে ওগুলো হচ্ছে পুরান পাখির ডিমই, আর এগুলো হচ্ছে নতুন পাখির ডিমের জন্য এগুলো একটু আলাদা দিয়ে রাখছি, কীরকম ব্লাড আসে এটা চেক করার জন্য। এরপর ডিম সবগুলো বসানোর পর খাঁচার ভিতরে গিয়ে চেক করলাম যে কোনো ডিম পাই কিনা এক্সট্রা, তবে পাই নাই, একটা ডিমও পাওয়া যায় না। সবগুলো পাখি আমি আগেই কালেক্ট করে ফেলছিলাম। তারপরে এখন গিয়ে দেখলাম, যেহেতু ট্রে নিয়ে আসছি এখন ছাদের উপর, ওই জন্য চেক করে দেখতেছিলাম আর কি। নর্মাল কোয়েল আর কিং কোয়েল ডিমের পার্থক্যটা এইখানে দেখলে বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ অনেক বড় হয় নর্মাল কোয়েলের ডিমগুলো, আর কিং কোয়েলের ডিমটা অনেক ছোট, একদম হাফ হাফ থেকেও ছোট বলা যায়। নর্মাল কোয়েলের ডিমের কালার আর এগুলার কালার মোটামুটি অনেকটা পার্থক্য আছে। ট্রের ভিতর বসানোর পর ডিমগুলো ইনকিউবেটরে এখন বসানোর জন্য নিয়ে যাচ্ছি। অনেকদিন ধরে মেশিনটা অফ ছিল, লাস্ট যখন আমি কিং কোয়েলের বাচ্চা ফুটাইছিলাম এরপর আর কোনো ডিম দেওয়া হয় নাই। এখন আজবার নতুন করে এই কোয়েল পাখিগুলো ডিম বসাইছি। ভিতরে যে এক্সট্রা ট্রেগুলো ছিল এগুলো বের করে ফেলছি। আমার কাছে নর্মাল কোয়েলের ট্রেও আছে, আবার মুরগির ডিমের ট্রেও আছে। তো আমাদের যে ভিতরে স্ট্যান্ডটা ছিল এটা উল্টা দিকে ফিরা ছিল, ওই জন্য প্রথমে স্ট্যান্ডটা সোজা করছি। স্ট্যান্ডটা সোজা করতে মোটামুটি টাইম যায়। আর যে কর্নারে ডিমগুলো যেহেতু অনেক ছোট, কর্নারের যে সাইডে ডিমগুলো রাখছিলাম ট্রের, ওইগুলা বের হয়ে যাচ্ছিল। কর্নারে একটু সাইজগুলো বড় হয়, যে হোলগুলো আছে ডিমের, ওই জন্য কর্নার থেকে ডিমগুলো সরাই দিছি। আর যখন ট্রেটা সোজা করতেছিলাম তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছিলো। এরপর আবার আমার আইপিএসটা চালু করছি, ওইখান থেকে কানেকশন দিয়ে ট্রেটা সোজা করা শুরু করছি। এই ইনকিউবেটারে কিং কোয়েলের ডিম বসাইলে মোটামুটি প্রায় 500-র কাছাকাছি ডিম বসাইতে পারবো। আর যদি মুরগির ডিম বসাই 188 ডিমের 2টা ট্রে বসানো যায় আর কি, যদি মুরগির ডিম বসাই। আর কিং কোয়েল বা নর্মাল কোয়েলের বসাইলে মোটামুটি 500-র কাছাকাছি বসানো যায়। আমি ট্রেগুলো একটু মডিফাই করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কারো যদি কিং কোয়েলের বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।